মারা গিয়েছে। ও আমার ভাইরা, নাটক করতো মিডিয়া পাড়ায়, নাটক করতো অলিউল হক রুমি। মঞ্চ এবং টিভি নাটকে অনেক জনপ্রিয় ছিল, বরিশালের ভাষায় কথা বলতো। এই মানুষটা ক্যান্সার, কোলন ক্যান্সার হয়ে আজকে সকালে ইন্তেকাল করেছে। কে কখন মারা যাবে জানি না, কোন ব্যক্তিত্ব কখন চলে যাবে না যাবে জানি না, কার মৃত্যু কবে হবে জানি না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন যদি বলেন ভাই মিডিয়ার কর্মীর কথা বলে আমাদের লাভটা কি, বা তার কথা শুনে লাভটা কি? ও আমার ভাইরা, কত নায়কের সাথে নাটক করেছে, কত নায়িকার সাথে নাটক করেছে, সিনেমা পাড়ায় তার সিনেমাও আছে। আজকে মারা গেল, চলে গেল কবরে। বলেন যাওয়ার পরে যদি বলে মান রব্বুকা, যদি বলে আমি রাজকুমার সিনেমা করেছি, মান দিনুকা আমি জমজ নাটক করেছি, মান নবীকা তিশার সাথে আমার ভালো সখ্যতা ছিল, বলেন কুপান বাড়বে না কমবে? আমরা চাই না তার কবরে নির্যাতন হোক, আমরা চাই না সে কবরে কষ্টে থাকুক, আমরা চাই না তার কবরে আযাব হোক, কারণ এটা আমাদের চাওয়া হতে পারে না। বরং দোয়া করি আল্লাহ তার কবরকে ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেখ। কিন্তু যেই ব্যক্তিটি মারা গেল, কবরে কি নিয়ে গেল? কথা কয় না, কবরে কি নিয়ে গেল? চিন্তা কি করেন কখনো? ও আল্লাহর বান্দারা, আজকে যদি মারা যায় কবরে কি আল্লাহর কাছে দাখিল করব, আল্লাহর কাছে কি বলবো, এই চিন্তা কি আমাদের মধ্যে আছে নাকি? যেই কথা বলছিলাম, আবু জাহেল পা চটকায় মারামারি করতে গেল মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে রওনা করলেন মদিনা মসজিদে নববী থেকে 80 কিলোমিটার দূরে। সেখানে যে যুদ্ধ করলেন, লড়াই করলেন, সংগ্রাম করলেন। ওগো আমার যুবকেরা, আবু জাহেলকে হত্যা করলেন মাজ এবং মুআজ, যাদের সম্বন্ধে আপনাদের জানা আছে। ছোট দুই ভাই রাসূলের কাছে এসে বলল, গো রাসূল, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাদের অনুমতি দেন। রাসূল বললেন, তোমাদের তো এখনো বয়স হয় নাই, কেমন করে যুদ্ধের ময়দানে যাবে? তোমাদের তো অনুমতি দিতে পারি না। রাসূলের কাছে নাছর বান্দা হয়ে গেল। ওগো তরুণেরা, ওগো যুবকেরা, আজকে মাজ মুআজের ঘটনা আমরা অনেকেই জানি না, তাদের নাম জানি না, তাদের ইতিহাস জানি না। এই জন্য এখনকার যুবকেরা যুদ্ধের ময়দানে নয়, এখনকার তরুণেরা কিশোরেরা বলে, যদি বাইক না কিনে দেন তাইলে আমি আত্মহত্যা করব। ঠিক না বেঠে? পালসার গাড়ি এখন আর চলে না, এখন এফজেড কি 5 নাকি উঠেছে, আরে শোন, এই জাতীয় গাড়িগুলো উঠেছে। যার পরে চড়লি মোটরসাইকেল মনে করে বাচ্চা, কোন শিশু বসেছে। কয়েকদিন আগেও দেখলাম কুষ্টিয়ার এক বাবার এক সন্তান, বাবা থেকে বিদেশি, মার কাছে বাড়াবাড়ি করতেছে, মোটরসাইকেল কিনে দাও, তাই না হয় তা না হইলে আত্মহত্যা করবো। এমনকি আত্মহত্যা করার জন্য ফ্যানের সাথে দড়ি লাগায় ঝুলে পড়েছে, তারপরে উদ্ধার করেছে, সেই যাত্রায় বেঁচে গেছে। বাবার সাথে বলে বুঝাইয়ে সুঝাইয়ে মোটরসাইকেল একটা কিনে দিয়েছে। এই মোটরসাইকেলে চাচাতো ভাড়ে নিয়ে এসেছিল। ওই কুষ্টিয়ায় একটা কনসার্ট হয়েছে ঈদের পরের দিন ওই কনসার্ট আমি তোমার বেতনের টাকা দিয়েই ওই ছাগলের পাল্টা করেছি। এটার অধিকার তোমার, তুমি নিয়ে যেতে পারো, ওটাতে আমার কোনো অধিকার নাই। ওই লোকটি সমস্ত ছাগল বা বকরি যা ছিল সবগুলো নিয়ে গেল, একটাও রেখে গেল না। ও আল্লাহ, আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির আশায় তোমার জন্য আমি তার পারিশ্রমিকটা গোটাটাই দান করে দিয়েছিলাম। আল্লাহ, তুমি যদি চাও আজকে এই ভালো কাজের ওসিলায় পাথরটা সরাতে পারো। বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছে, পাথরটা আর একটু সরে গেছে, কিন্তু এখনো বেরোনোর মতো হয় নাই। তৃতীয় নম্বর ব্যক্তি, এটা যুবকদের জন্য অত্যন্ত কার্যকারী, যুবকদের জানা দরকার, শোনা দরকার। আমার কলিজার টুকরা যারা, যাদেরকে বড় ভালোবাসি, ওগো যুবকেরা একটু কান খুলে শুনে নাও। আল্লাহর নবী বলছেন, ওই বনী ইসরাইলের মধ্যে 3 যুবকের মধ্যে তৃতীয়তম ব্যক্তি ছিল, তার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আর লিপস্টিক লাগাইলে তো আরো সুন্দর দেখা যেত। এই চাচাতো বোনকে বলল, ওগো চাচাতো বোন, আমি তোমাকে পেতে চাই, তোমার সাথে আমি মিলিত হতে চাই, তোমার সাথে আমি সহবাস করতে চাই, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হতে চাই। চাচাতো বোন বলল, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব না, আমি তোমার সাথে মিলিত হব না, তোমার সাথে মিলিত হওয়া সম্ভব না। এখন ওই চাচাতো বোন বিপদে পড়ে গেল, টাকার অভাব দেখা দিল তাদের সংসারে। চাচাতো বোন এসে বলল, গো চাচাতো ভাই, যদি পারো একটু সহযোগিতা করো, বড্ড বিপদে পড়ে গেছি। আমি বললাম, সহযোগিতা করতে পারি, যদি আমার সেই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও, তাহলে তোমাকে আজকে সহযোগিতা করতে পারি। চাচাতো বোন কোনো কুল কিনারা না দেখে বলল, আমি রাজি আছি। আমি যখন তার চাহিদা মোতাবেক তার স্বর্ণ রৌপ্য বা তার মুদ্রা দিয়ে দিলাম,
দেওয়ার পরে সে আমার সাথে রাজি হয়ে গেল। আমি তার সময়ে যখন আমাদের নির্ধারিত সময় একত্রিত হলাম, তার দুই উরুতের মাঝখানে যখন পৌঁছে গেলাম, চরম মুহূর্তে আমার চাচাতো বোন বলল, গো চাচাতো ভাই, এমন একটা গুনাহের কাজে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ, তুমি কি আল্লাহকে ভয় করো না? কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, যদি পারো আল্লাহর ভয়ে এই কাজটা থেকে বিরত থাকতে পারো। ওগো আমার আল্লাহ, এই মুসিবতের সময় তোমাকে বলছি, ওই চরম মুহূর্তে আমি আমার চাচাতো বোনের দুই উরুতের মাঝখান থেকে ফিরে এসেছি, তার সাথে মিলিত হয় নাই। যে পৃথিবীর কোনো মানুষ তো দেখে, চোখ তো ফাঁকি দিতে পারি না, তুমি তো দেখতেছো, এই জন্য তোমার, ওগো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয়ে ভীত হয়ে আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হই নাই। আল্লাহ, তুমি যদি চাও এই ভালো কাজের ওসিলায় তোমার সন্তুষ্টির জন্য যদি আমি ফিরে থেকে থাকি, তাহলে এই পাথরটা সরিয়ে দাও। বিসমিল্লাহ বলে তৃতীয় জন ধাক্কা দিয়েছে, আর পাথরটা সরে গিয়েছে। তিনটা যুবক ওই কূপ থেকে মুক্তি পেয়ে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ভালো কাজের ফসল। মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আল্লাহর কাছে ভালো কাজটা পেশ করেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের মাহফিলটা আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এই মাহফিলটার ওসিলায় আপনার পিতামাতার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। এই মাহফিলের ওসিলায় দাদা কবরে ঘুমানো, ওই দাদার কবরের পাশে দাঁড়ানো হয় না, দাদার জন্য দোয়া করা হয় না, দাদার কাছে দাদার জন্য হাত তোলা হয় না। এই মাহফিলে আল্লাহর কাছে যদি হাত তুলে ফরিয়াদ করেন, এই মাহফিলের ওসিলায় দাদার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাতে পারে না? পারে না? নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই? নাউযুবিল্লাহ, আছে না নাই? আল্লাহর সেই ক্ষমতা আছে। বদরের প্রান্তরে যেমন শক্তিশালী ছিলেন আমাদের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, এখনো সেই রব আছেন। ওগো আমার ভাইরা, এই জন্য আমাদের সমস্ত কাজকর্ম কার জন্য হতে হবে? কার জন্য? জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা সে তো তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য, তোমারই শরণে তোমারই ভালোবাসায় বিলীন হয়ে হতে চাই ধন্য, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। কার জন্য? কথা কয় না। এই কথা আমরা কুরবানির সময় বলি না? বলি না? যখন আমরা কুরবানি করি তখন আমরা কি বলি? কি বলি বলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি, ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। যেই জীবন আল্লাহর জন্য দিলাম, যেই নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। কিন্তু আসলে কি আল্লাহর জন্য হয়? সামনে আসছে কুরবানির ঈদ। কুরবানির ঈদে গরুর শেয়ার নেওয়া লাগবে, কারণ ব্যয় একটা গরুর শেয়ার নিয়েছে। আমি যদি ছাগল কুরবানি দিই, তাইলে ব্যয় বাড়িতে আমার দাম থাকবে না, থাকবে নারী। ঠিক না বলছে? আমি নেতা মানুষ, চেয়ারম্যান ইলেকশন করব, যদি একটা গরু কুরবানি না দিই, তাইলে আমার গ্রামের লোকজন, প্রতিবেশীর লোকজন যখন জিজ্ঞেস করে এবার কুরবানিতে ছাগল না গরু, আমি যদি বলি কিছুই দিই নাই, তাইলে জনগণ ভোট দেবে না। সুতরাং সুদ করে হলো গরু কুরবানি দিয়া লাগবে। বলেন, তাইলে কুরবানি কি আল্লাহর জন্য হইল নাকি? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। এবার দেখেন, নির্বাচন এসে গেছে, টুপি মাথায় দিয়ে আল্লাহর ওলিরা মসজিদে আছে না নাই? উপজেলা নির্বাচন
নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় উড়া নেমেছে নেমেছে। কথা কয় না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। মাথায় কাজ করে না। চাচা বলছে তোর আব্বা তো আমার ভাই বলতো, তোর আব্বা তো আমার ভাই বলতো, তুই আমার ভাই কোন সুবাদে বুঝলে গেছে। বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, কি করবে ও আবার সে ভুলে গেছে। একদিক থেকে আরেক দিক গেলে লাইন বিদ্যুৎ হয়ে যায়, আর এমন একটা টাইমে তুলে দিয়েছে যে লাইন বিদ্যুৎ হবে না কেন, ছোট মানুষ। যাই হোক, মাহফিল এখনো শুরু করিনি, শুরু কি করব? আমি পোস্টার পড়তে পড়তে বলো খানি কষ্ট দিছি। এই ডানে ভাই যারা আছে ওইখানে বসা যায় না, শোনা বসলে কষ্ট হবে। আমার যুবকেরা, যুবকদের জন্য তো আমার ভালো ভালো গান আছে, তুই একটু শোনাই যাবে ইনশাল্লাহ, যেহেতু আমি বিশেষ আলোচক হিসেবে ছিলাম। একটু বসা যাবে না শোনা? এখানে বসতে পারবে তারা, কবুল করবে আল্লাহ যাদেরকে, তারা। এর বাইরে কেউ বসতে পারবে না, কারণ কাবার কাছে বাড়ি ছিল সবচেয়ে, কাবা ঘরের নিকটে বাড়ি ছিল কার? আবু জাহেলের। সেই আবু জাহেল কাবার কাছে বাড়ি হওয়ার পরেও কালেমা পড়তে তো পারে নাই, বরং এতটাই খারাপ ছিল যে মক্কাতে মদিনায় যেয়ে পাঁচ অটকায় আবার গোলমাল করছিল। ঠিক না বেঠিক? আবু জাহেল মরেছে কি মক্কায় না মদিনায়? মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদরের প্রান্তর, সেখানে গিয়েছি যেখানটায় আবু জাহেলের হত্যা করার পরে লাশটা ফেলে রেখে রাখা হয়েছিল, সেই জায়গাটা দেখে এসেছি। আমার সাথে ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন চাচাজির নামটা আমি ভুলে গিয়েছি, মাস্টার কি জানো? শাহজাহান মাস্টার। আমাদের শাহজাহান মাস্টার এবং উনার বেগম সাহেবাও আছেন, অসুস্থ মানুষ, এখনো যে এত সুস্থ আছে, এই সুস্থ রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক। আজকেও দেখলাম টেলিভিশন জগতের একজন মানুষ মারা গিয়েছে, তার নামটাও আমি এখন ভুলে গেছি, কি যেন ভাই, দীপু ভাই না রিপু ভাই, কি যেন একটা নাম। টেলিভিশন অভিনয় করতো, বরিশালের ভাষায় কথা বলতো, জমজ নাটকে অভিনয় করেছে। নাম জানেন আপনারা কেউ? আপনারা জানেন না, তাহলে হুজুর জানার কথা। হুজুরের কাছে আছে, দাঁড়া দেখি। মারা গিয়েছে ও আমার ভাইরা, নাটক করতো মিডিয়া পাড়ায়, নাটক করতো অলিউল হক রুমি, মঞ্চ এবং টিভি নাটকে অনেক জনপ্রিয় ছিল, বরিশালের ভাষায় কথা বলতো। এই মানুষটা ক্যান্সার, কোলন ক্যান্সার হয়ে আজকে সকালে ইন্তেকাল করেছে। কে কখন মারা যাবে জানি না, কোন ব্যক্তিত্ব কখন চলে যাবে না যাবে জানি না, কার মৃত্যু কবে হবে জানি না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন যদি বলেন ভাই মিডিয়ার কর্মীর কথা বলে আমাদের লাভটা কি, বা তার কথা শুনে লাভটা কি? ও আমার ভাইয়েরা, কত নায়কের সাথে নাটক করেছে, কত নায়িকার সাথে নাটক করেছে, সিনেমা পাড়ায় তার সিনেমাও আছে। আজকে মারা গেল, চলে গেল কবরে। বলেন যাওয়ার পরে যদি বলে মান রব্বুকা, যদি বলে আমি রাজকুমার সিনেমা করেছি, মান দিনুকা আমি জমজ নাটক করেছি, মান নবীকা তিশার সাথে আমার ভালো সখ্যতা ছিল, বলেন কুপান বাড়বে না কমবে? আমরা চাই না তার কবরে নির্যাতন হোক, আমরা চাই না সে কবরে কষ্টে থাকুক, আমরা চাই না তার কবরে আযাব হোক, কারণ এটা আমাদের চাওয়া হতে পারে না। বরং দোয়া করি আল্লাহ তার কবরকে ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিক। কিন্তু যেই ব্যক্তিটি মারা গেল, কবরে কি নিয়ে গেল? কথা কয় না? কবরে কি নিয়ে গেল? চিন্তা কি করেন কখনো? ও আল্লাহর বান্দারা, আজকে যদি মারা যায় কবরে কি আল্লাহর কাছে দাখিল করব, আল্লাহর কাছে কি বলবো, এই চিন্তা কি আমাদের মধ্যে আছে নাকি? যেই কথা বলছিলাম, আবু জাহেল পা চটকায় মারামারি করতে গেল মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে রওনা করলেন মদিনা মসজিদে নববী থেকে 80 কিলোমিটার দূরে। সেখানে যে যুদ্ধ করলেন, লড়াই করলেন, সংগ্রাম করলেন। ও আমার যুবকেরা, আবু জাহেলকে হত্যা করলেন মাজ এবং মুআজ, যাদের সম্বন্ধে আপনাদের জানা আছে। ছোট দুই ভাই রাসূলের কাছে এসে বলল, গো রাসূল
রাসূল যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাদের অনুমতি দেন। রাসূল বললেন তোমাদের তো এখনো বয়স হয় নাই, কেমন করে যুদ্ধের ময়দানে যাবে, তোমাদের তো অনুমতি দিতে পারি না। রাসূলের কাছে নাছোড় বান্দা হয়ে গেল। ওগো তরুণেরা, ওগো যুবকেরা, আজকে মাজমুআজের ঘটনা আমরা অনেকেই জানি না, তাদের নাম জানি না, তাদের ইতিহাস জানি না। এই জন্য এখনকার যুবকেরা যুদ্ধের ময়দানে নয়, এখনকার তরুণেরা কিশোরেরা বলে যদি বাইক না কিনে দেন তাইলে আমি আত্মহত্যা করব। ঠিক না বেঠে? পালসার গাড়ি এখন আর চলে না, এখন এফজেড কি 5 নাকি উঠেছে, আর S1 এই জাতীয় গাড়িগুলো উঠেছে। যার পরে চড়লি মোটরসাইকেল মনে করে বাচ্চা, কোন শিশু বসেছে। কয়েকদিন আগেও দেখলাম কুষ্টিয়ার এক বাবার এক সন্তান, বাবা থেকে বিদেশি, মার কাছে বাড়াবাড়ি করতেছে মোটরসাইকেল কিনে দাও, তাই না হয় তা না হইলে আত্মহত্যা করবো। এমনকি আত্মহত্যা করার জন্য ফ্যানের সাথে দড়ি লাগাইয়ে ঝুলে পড়েছে, তারপরে উদ্ধার করেছে, সেই যাত্রায় বেঁচে গেছে। বাবার সাথে বলে বুঝাই সুজাইয়ে মোটরসাইকেল একটা কিনে দিয়েছে। এই মোটরসাইকেলে চাচাতো ভাড়ে নিয়ে এসেছিল। ওই কুষ্টিয়ায় একটা কনসার্ট হয়েছে ঈদের পরের দিন ওই কনসার্ট কুপাকুপি দেখার জন্য এসেছে। দেখে রাত্রি বাড়ি যাওয়ার সময় পাশে ছিল মেঘনি গাছ, অনেকেই তো ব্রিজও সাইড দেয়, মনে হয় মেঘনি গাছ সাইড দিতে গেছিল, দিয়ে মেঘনি গাছের সাথে কুপাই দিয়ে ও তো মরেছে সাথে চাচাতো ভাইরও নিয়ে মরেছে। এই যে দুইজন মারা গেল, এক বাবা আর এক সন্তান, আর কোনো ছেলে নেই, মা ডাকার লোক নেই, বাবা ডাকার লোক নেই, নেটওয়ার্কের বাইরে চলে গেল। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে এই ছেলেকে কেন মোটরসাইকেল কিনে দিয়েছেন? বলতেছে না কিনে দিলেও ফ্যানের সাথে ঝুলে পড়িল, সেখান থেকে কোনো রকম করে বাঁচাই নিলাম, আরো কয়েকদিন বেঁচে তারপর আজকে নেটওয়ার্কের বাইরে চলে গেল। কথা কি বোঝা গেছে? আজকে নেটওয়ার্কের বাইরে আমার যুবকেরা এখন বাইক চাই, ফোন চাই, আইফোন লাগবে। কি ফোন? আইফোন লাগবে। আইফোন না হইলে ও তো বন্ধুদের মধ্যে ভাব মারতে পারে না, দোস্তদের মধ্যে যাই ভাব মারতে হবে, একটু সেলফি তুলতে হবে, 3টা ক্যামেরা ফাস্ট করে দেখাইতে হবে। হুজুরেরও আছে না নাই? হুজুর কেনে নাই, কাতারে গিয়েছিল অনুষ্ঠানে, কাতারে যাওয়ার পর ওখানকার বন্ধু বান্ধবেরা কিনে দিয়েছে, কারণ হুজুরকে যে টাকা দেয় তাতে আইফোন কি করে হবে গোরে। এখানে আইসি সারি না, পয়সা এখনো দেই নাই। ও আমার ভাইরা, সেই সব কথা পরে বলবানে, যেই কথা বলছিলাম, আমার কিছু আলেম ওলামা টুপি মাথায় দিয়ে আল্লাহর বান্দা ওই আমার গাড়ির পাশে দাঁড়ানো কেন গো? আমার পরে কি আপনাদের কোনো রাগ আছে? ও আমার কলিজার টুকরারা, আমার আপনাদের পরে কোনো রাগ নাই, ভালোবাসা আছে। যদি চলে যান তাও কোনো আপত্তি নাই, কারণ আমরা জানি এই সামিয়ানার নিচে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই? আলেম হইলেই জান্নাতে যাবে, শহীদ হইলেই জান্নাতে যাবে না, আলেম হইলেই জান্নাতে যাবে না, শহীদ হইলেই জান্নাতে যাবে না, দানবীর হইলেই জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিদের দিয়ে জান্নাত দূর, জান্নাত বলে সেই দেবী, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন? আলেম হইলেই জান্নাতে যাবে না, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে প্রথমে, এবং 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয় সুবহানাল্লাহ, এটা হবে নাউজুবিল্লাহ, উল্টো পাল্টা করলে হবে? হ্যাঁ, কি হবে? 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণী হলো আলেম। কি আলেম? ওই আলেম সে ইলম অর্জন করেছিল, পৃথিবীর মানুষ যেন তাকে মাওলানা বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুহাদ্দিস বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুফতি বলে, পৃথিবীর মানুষ যেন তাকে ডক্টর বলে, পৃথিবীর মানুষ যেন তাকে প্রিন্সিপাল বলে, সুপারিনটেন্ডেন্ট বলে। এই জন্য ইলম অর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার ইলম অর্জন হয়েছিল। আমার মাঝে মাঝে অনেকেই বলে কবির বিন সামাদ আপনি ওয়াজ করি বেড়ান, আপনি কি মাওলানা নাকি? আমি কই কেন ওয়াজ করার জন্য মাওলানা হতে হবে? এটা কোন হাদিসে আছে? কথা কয় না। আমি যদি আপনাদের মতো নাম ফুটাইনোর জন্য ডিগ্রি নিতাম, তাইলে বুঝে শুনে আগে মদিনা ইউনিভার্সিটিতে যেতাম, তারপরে আজহারে যেতাম, যেয়ে মদিনা যেয়ে পড়তাম, মক্কায় যেয়ে পড়তাম, আজহারে যেয়ে পড়তাম, তারপরে উগান্ডায় যেয়ে পড়তাম, লিখতাম কবির বিন সামাদ মাক্কি আল মাদানি আল আজহারি আল উগান্ডি। হ্যাঁ, কারণ এগুলো লেখার দরকার আছে না নাই? যার টাইটেলের দরকার তার লেখার দরকার। আর যার টাইটেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে না নাই, কিছু আলেমেরা আছে ওই মসজিদের মেম্বারটা ধরি থাকবে, ইমামতি চলে যাওয়ার ভয়ে ধরে রাখে যে উনি হাফেজ না হইলে ওর পিছনে নামাজ হবে না, উনি মাওলানা না হইলে নামাজ হবে না। আসলে নামাজ পড়ানোর জন্য মাওলানাও লাগবে না, হাফেজও লাগবে না, মুফতিও লাগবে না, মুহাদ্দিসও লাগবে না, যে ভালো জানে সেই সামনে যাবে নামাজ পড়াবে, তার পিছনে নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠে? এইগুলো বললে এটা একটা ডিভাইডেড করে রেখেছে। কি করে রেখেছে? ডিভাইডেড, যে ওই জায়গায় যদি আমাদের চলে যায়, পাওয়ার চলে যায়, তাইলে তো আমরা কি করে খাবো? রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিবেন। আপনার ইমামতিতে যদি আপনি ভয় পান, কিছু আলেম ওলামা আছে চিন্তা করে ইমামতি চলে গেলে খাবো কি করে, তার মানে ওরা আল্লাহকে রিজিক দাতা মানে না, ওরা মানে মসজিদ কমিটি আমার রিজিক দেয়। আর যারা মনে করে মসজিদ কমিটি রিজিক দেয় রে, ওই ইমামের পিছনে নামাজ হবে নারী, কারণ সে শিরক করতেছে। ঠিক বলছি তো? কারণ সে শিরক করতেছে। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ হক কথা বলে না। অনেক আলেম ওলামা আছে হক কথা বলে না, আবার অনেক জায়গা আছে রে যেখানে হক কথা চলে না, হুজুরির কাছে শুনতে চাই, হুজুর গোরে কতদিন হইল নবী মুহাম্মাদের জীবনী শুনি নাই, শিশু নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় তুংতুঙা তুংতুং, আগে কত শুনতাম গোরে, এখন তো আর শোনা যায় না। ওগো হুজুর, আজকে একটু নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন। আল্লাহর রাসূলের জীবনী শোনাতে গেল হুজুর, শোনানোর পর ইমাম সাহেবের ডেকেছে, কি হয়েছে ভাই? আপনি আপনার বললাম নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন, আর আপনি দেখলাম পড়ি খালি আবু জেহেলের ঘটনা বলেন, ঘটনাটা কি? আবু জাহেলের কথা নবী মুহাম্মাদের জীবনী শোনাতে গেলে আবু জাহেলের কথা তো অটোমেটিক চলে আসে। চলে আসে ভালো কথা, কিন্তু যখনই আবু জাহেলের নাম নিচ্ছিলেন তখনই মনে হচ্ছিল আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। ঘটনা কি? কথা কি বোঝা গেছে? এখনকার আল্লাহর ওলিরা যদি আল্লাহর নবীর জীবনী বলতে যায় আবু জাহেলের কথা বলেন, আর চোখ যদি ওই দিক চলে যায়, ও মাথাটা নিচু করে আর মনে করে আমার সাথে তো দেখছি আবু জাহেলের, রে তাহলে কি উনি আমাকে বোঝাচ্ছে? মুসা আলাইহিস সালামের জীবনী বলতে গেলে ফেরাউনের কথা মনে এসে যায়, ফেরাউনের ঘটনাও বলা লাগে, আর চোখ যদি আল্লাহর ওলির দিকে চলে যায়, উনি মাথাটা নিচে রাখে আর মনে করে মনে হয় ফিরাউনের সাথে আমার মিলাই দিলে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়, তাইলে অমনি হুজুরের পরে ক্ষিপ্ত হয়ে যায় যে ফেরাউন নমরুদের কথা বলার কারণে, যে নমরুদের সাথে কি আমার মিল করে দিলে নাকি? আবার এখনকার সময় আলেম ওলামাদের কথা বলতে গেলে কিছু কিছু নাম চলে আসতে পারে না কথা কয় না, পারে না। আমি যদি কোরআন হাদিস থেকে বলতে যাই আর আপনার সাথে যদি লেগে যায়, কিছু করার নাই। যেই লোকগুলোর ওখানে দাঁড়ানো ছিল বললাম আসতে, উল্টো চলে গেল। কেন চলে গেল? কারণ আমি আপনাদের বুঝাই দিই, এই যে আমার রেজাউল ভাই শ্রদ্ধাভাজন উস্তাদজি স্যার বলে ডাকি, আমার স্যার উনার বাড়িতে উনার বিবি মুরগি পুষেছে, মুরগিতে 10টা ডিম দিয়েছে, 5টা ডিম উনার আত্মীয় স্বজন মানে ব্যয় বা শ্বশুর শাশুড়ি এসেছিল, 5টা ডিম খাওয়াই দিয়েছে, তাহলে বাকি আছে কয়টা? 5টা ডিম। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি শুধু মাহফিল করি বেড়াও আর জামাত ইসলাম করি বেড়াও, তোমার দিয়ে কিছু হবে না, মুরগি যে তাওয়া লাগা হয়েছে, এই তুমি যদি পারো তাইলে আর 5টা ডিম অন্তত খুঁজে আনো, 5টা ডিম বসাইলে তো আমাদের লস হয়ে যাবে, 5টাতে যদি 3টে না ফোটে তাইলে 2টা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে। তাড়াতাড়ি করে উনি গ্রামে খুঁজেছে কার কি আছে না আছে, মুরগির ডিম আছে নাকি হাঁসের ডিম আছে, যে যা পারো দাও। একজনের কাছ থেকে 5টা হাঁসের ডিম পেয়েছে, মুরগির পেটের তলে বসাই দিয়েছে। 1 মাস পরে বাচ্চা ফুটবে না 1 মাস পরে বাচ্চা উঠেছে, উঠার পরে মুরগি বলতেছে, ওগো আমার সন্তানেরা শোনো, তোমরা দয়া করে দূরে যাবা না, আমার কাছে থাকবা, পচা কাদা পানি মাখবা না, বৃষ্টিতে ভিজবা না, এখন কিন্তু কাল বৈশাখীর ঝড় হইতে পারে, যদি দূরে থাকো যে কোনো সময় ঝড় শুরু হইলে বেকায়দায় পড়ে যাবা, দয়া করে আমার কাছে থাকো। মুরগির 5টা বাচ্চা মুরগির সাথে থাকে, কিন্তু ওই যে হাঁসের বাচ্চা যেই কয়টা পাড়াতে ডিম নিয়ে আইলো, ওই হাঁসের বাচ্চা 5টা যেই দিকে পানি ওই দিকে যায়।
এই তোদের এত করে বলছি যে আমার কাছে থাক, উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, আছে না নাই? উপরে ইসরায়েল আছে, ওই ইসরায়েলের শকুনগুলো হলো ইসরায়েলের সাথে তুলনা করলাম। ওরা ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল মেরে নিয়ে যেতে পারে। আমার কাছে থাক, পচা কাদা পানিতে কেন যাস? যদি সর্দি লাগে ডাক্তার দেখানোর মতো পয়সা নাই। এখন ইবনে সিনায় গেলেও ঠিক মতো ঠিক সিট পাওয়া যায় না, কারণ হাসপাতালের থেকে রুগী বেশি, ঠিক না বেশি? রুগী বেশি। আর রুগী যদি বিদেশি হয়, আর বিদেশির বউ যদি হয়, তাইলে তো রোগের শেষ নেই। পরীক্ষা এইটা ওইটা, ওর একেবারে পুরো এই মাথা চুল থেকে পার নখ পর্যন্ত পরীক্ষা করাই দেয়। আর ও তো কলা দেয়, স্বামী থাকে বিদেশে, কয় আমি মনে হয় বাস পান না। স্বামী কয় না, তোমার বাঁচতেই হবে, আমি যত টাকা লাগে আসি ডাক্তারের কাছে ফোন ধরাই দাও। ডাক্তার সাহেব, আমার বউ, একমাত্র বউ, 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। ডাক্তার, টাকা যা লাগে আমার, ওষুধ যা লাগে আপনার। ডাক্তার বলে যে পাইছি রে, ওর রোগ থাকুক আর না থাকুক, মোটামুটি পরীক্ষা করাইয়ে কুপান একটা টেনে দেয়। এরম আছে না নাই? আছে। ও আমার ভাইরা, মুরগি বলতেছে দেখ, যদি সর্দি লাগে ডাক্তার দেখাবো কি করে? আমাদের তো এত টাকা নাই। আমার কাছাকাছি থাক, মুরগির বাচ্চা 5টা, যেই 5টা আসল ওইগুলো তো আছে, কিন্তু হাঁসের যে 5টা বাচ্চা, ওরা তো কাছাকাছি থাকা দূরের কথা। টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি ছিল, ওর মধ্যে যাইয়েতে কিলিবিলি মনে করছে কালকে ঈদ হবে, ওরে গোসল করা করিয়েছে, কাদা পানি মেখে চিনার কায়দা নেই। মুরগি বলছে আমার পূজা শেষ, আমার পূজা হয়ে গেছে। ওরে হাঁসের বাচ্চারা, তোরা আমার জাতের না, আমার জন্মেরও না। তোদের যদি জন্মটা আমার হইতো, জন্মটা ঠিক হইতো, তাইলে তুই আমার পেটের তলে থাকতিস রে। এইভাবে কাদা পানি মাখতিস নে। এই পচা কাদা পানি মাখার কারণ বোঝা হয়ে গেছে, তোরাই আমার জাতের না রে। তেমনি ভাবে এই সামিয়ানার নিচেই যারা জাতের না, ওদের যেইভাবে বলেন ওরা আসবেও না, থাকবেও না, কারণ ওরা ওই পচা কাদা পানি মাখবে। ওরা ওই জাতের না, ওরা আমাদের এই লাইনের নারী। কথা কি বোঝা গেছে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম আছে না নাই? কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে। আছে না নাই? বাবা মারা গেলে কোরআন খতম, হুজুর চারিদিকে বসে কোরআন পড়ি আমার আব্বার বেহেশতে ধুয়ে আসেন। হ্যাঁ, হাফেজে কোরআনদের দাওয়াত দেয়, হুজুর আসেন আমার বাবার চারপাশে বসে কোরআন পড়েন। মনে করে এই মরা মানসির পাশে কোরআন পড়লি ও মনে হয় বেহেশতে দোতলায় থাকবে। আবার ওই ব্যক্তি যখন কোরআনের তরজমা করা হয়, তখন বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মুলুক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। ওই দেখেন যে কটা উঠলো সব জুব্বা পরা, ওরা সব দেখেন ওখানে সিনের মধ্যে কোরআন আছে, কিন্তু ওরা মানবে না, যাই বলেন মানবে না, কারণ শয়তানের বাক্স ওদের মধ্যে বেশি। খেয়াল করে দেখবেন, আমি যা বলবো যদি মিলাই নীতি না করেন পরে বলবেন। কেউ হাফেজ হচ্ছে ইমামতি করে খাওয়ার জন্য, কেউ হুজুর হচ্ছে চাল তুলে খাওয়ার জন্য, কেউ ডাই তুলে খাওয়ার জন্য, ওদের ইসলামের জন্য পাবেন। দেখবেন যে বক্তার নামের শেষে আছে জিহাদি, যে জিহাদ করে তা জিহাদি বলে না মুজাহিদ বলে? কয় জিহাদ, জিহাদি। যে জিহাদ করে সে মুজাহিদ হবে, যে শহীদ হয় সে শহীদ, যে গাজী থাকে সে গাজী। আর যে জিহাদ করে একে আমরা এক বাক্যে তাদেরকে কি বলা হয়? মুজাহিদ। যে জিহাদ করে সে মুজাহিদ, আল্লাহর পথে। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, কি
এটা বলে নাই যে একজন জিহাদি কখনো বসে থাকে না, বুঝলেন? উনি জিহাদি কোথায়? কবির বিন সামাদ জিহাদি কোথায়? স্টেজে টাকা দেয় নিয়েছে, পেট ভরি ছাগলের গরুর গরুতে খাওয়াইছে, এখানে এসে জিহাদ করি বাড়িতে ঘুমাই রয়েছে বসে, উনি জিহাদি। কথা কয় না। এই নামের শেষে যদি কবির বিন সামাদের নামের শেষে কোনোদিন জিহাদি লাগাই, বুঝে নেবেন ভণ্ডামি। কথা মনে থাকবে, বুঝে নেবেন ভণ্ডামি। কোনে জিহাদ করেছি আমি? শাপলা চত্বরে রক্ত ঝরেছে, কবির বিন সামাদকে পাওয়া যায় নাই, কোরআনের হাফেজের শহীদ হয়েছে, আল্লাহর নবীর মাদ্রাসার